শিব আর সতীর কাহিনী। শিবের প্রেমে পাগল আমাদের রাজবাড়ির রাজকন্যা পার্বতী। শিবকে নিজের স্বামীরূপে পাওয়ার আশায় তিনি তপস্যায় বসলেন মহাদেবের। বহুদিন তপস্যায় থাকার পর মহাদেব পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হন এবং মহাদেব বলেন, তুমি আমার সতী, তোমায় ভালোবাসা ছাড়া নইকো আমার কোনো গতি। কিন্তু পার্বতীর বাবা হিমাবান, হিমালয় পর্বতের রাজা, কিছুতেই তার মেয়ে পার্বতীকে মহাদেবের সঙ্গে বিবাহ দিতে প্রস্তুত নন। কারণ মহাদেবের না ছিল ঘর, না ছিল পরিপাটি বাসস্থান। রাজা হয়ে কি করে তার মেয়েকে সাধু যোগীর হাতে তুলে দেবেন? তার বাবার কড়া বচন ছিল, নিজের হাতে মেয়েকে মেরে ফেলবো, তবুও কোনো যোগীর কাছে নিজের মেয়েকে তুলে দেব না। পার্বতী বলে, আমার বিবাহ না দাও, আমাকে যেন তার জন্য পূজা তপস্যা করতে পারি এইটুকু অধিকার তুমি আমায় দাও বাবা। বহু সোমবার উপোস করেছি তোমার জন্য মহাদেব, তবু আমার মনের বাসনা পূরণ হয় না। অবশেষে সতীর মনের ইচ্ছা পূরণ হলো। বিবাহ সম্পূর্ণ হলো মহাদেবের সাথে আমাদের মাতা উমার। মহাদেবকে স্বামীরূপে পেয়ে আনন্দ আমাদের উমা। নৃত্য করছে আমাদের পার্বতী, সঙ্গী হিসেবে তার সঙ্গ দিয়েছে আমাদের মহাদেবও নৃত্যে মেতে উঠেছে। তাদের নৃত্য দেখে ইন্দ্রলোক দেবলোক পুষ্পবৃষ্টি করছে। মাতা পার্বতী সব সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন আরতির থালা সাজিয়ে। যেই মহাদেব এসে উপস্থিত হতেন অমনি আরতি দেখিয়ে মহাদেবকে বরণ করে নিতেন আর বলতেন, এই দিনের আশায় কত উপোস বাসনা করেছি। তেমনি আমাদের মহাদেবও মাতা পার্বতীকে এক বিন্দু চোখের আড়াল করতেন না। চোখের আড়াল হলেই উমা পার্বতী বলে ডাকতে আরম্ভ করতেন। দেবীকে ছেড়ে এক বিন্দু থাকতে পারতেন না আমাদের মহাদেব। তাকে ছেড়ে খাবারও খেতেন না কোনো একদিন। তেমনি সতীও তার স্বামীর নিন্দা শুনতে না পেরে জ্বলন্ত অগ্নিতে নিজের দেহ সমর্পণ করেছেন। মহাদেব সতীকে খুঁজে না পেয়ে এসে দেখে তার উমা অগ্নিদগ্ধ। জ্বলন্ত উমাকে কোলে তুলে পুরো পৃথিবী পাগলের মতো কাঁদতে কাঁদতে ঘুরে বেরিয়েছিলেন আমাদের দেবাদিদেব মহাদেব। তিনি বলতেন, কোথায় গেলে তুমি উমা, করো আমায় ক্ষমা। যদি জানতে পেতাম আমার অপমান শুনতে না পেরে দিয়েছ তুমি প্রাণ, জানো এই পৃথিবী বিষেরও সমান। কলমে আমি পায়েল বর্মন।